আজকে দুইটা পক্ষ আমাদের দ্বিতীয় পর্ব। আমরা গতকালকে ওনাদের দেখা না পেয়ে আমরা এখানেই থেকে গিয়েছিলাম এই জেলায়, শুধু ওনাদের জন্য যে দুইটা পক্ষ নিয়ে বসার জন্য। আজকে আমাদের সাথে উনি একজন শিক্ষক, অত্যন্ত ভালো মানুষ বলবো আমি, এবং সাথে আরেকজন ওনার ছোট ভাই আছেন কামাল সাহেব। দুইজনই এসেছেন, এখানে বাদী এসেছেন। আমরা কথাগুলো যখন শুনবো যেটা সঠিক সেটা হবে। চাই আপনি কি ওয়াদা দিচ্ছেন আপনি বসবেন? ইনশাআল্লাহ উনি বসবে। এই যে আমার মুরব্বী বসবে। হ্যাঁ, আপনারা দুইজন অত্যন্ত ভালো মানুষ আমি বলবো। এখন আপনারা আসছেন, আপনাদের জায়গায় আপনারা সঠিক। আমরা আপনাদের কাছে বিনয় অনুরোধ করি, হ্যাঁ, যে বিষয়টা একটা মাপামাপি করে একটা সমাধান আসে। এই মুরব্বীরা কিন্তু তৃতীয় পক্ষ বলতেছি না, ওনারা হচ্ছেন আমাদের অভিভাবক। ওনারা আমাদের আপনাদের ওনারা নিরপেক্ষ। কোন তৃতীয় দালালের ইন্ধনে যদি কোন পক্ষ এখান থেকে বিতাড়িত হন, আপনাদেরই লোকসান হবে, শুধু এতটুকু বললাম। এখন বিষয়টা কি সংক্ষেপে বলেন তো একটু। আপনারা কি কাজ করেন এমনি প্রফেশনাল? আমি একজন শিক্ষক। জি। কোন স্কুলে? আমি কোন স্কুলে না, আমি পটুয়াখালী শহরে থাকি। ওখানে আমার একটা কোচিং সেন্টার আছে, ওখানে আমি পড়াশোনা করি। শিক্ষক বলতে তো আমরা জানি মানুষ গড়ার কারিগর। ইনশাআল্লাহ আপনার কাছে আজকের বিষয়টি সমাধানের জন্য আমি আহ্বান করব। আমি কথা বলছি আপনাদের বাড়ি থেকে, আমার পরিচয় দিয়ে আমি কথা বলছি। আমি কি বলছি আপনার সাথে ওইটাই আমার কথা। হ্যাঁ, আপনি বলছেন পত্র দেখে হ্যাঁ যদি জমি পায়, হ্যাঁ আমি বলছি আমার বাবা মারা গেছে 14 বছর, 14 বছর তারা জ্বালাতন করছে। 14 বছর না ভাইয়া, 30 বছর। বুঝছেন? বলি 30 বছর। আমি ছোট, আমার আব্বা যাইতো আমার দাদার কাছে, আমার আব্বারে একটা হাইওয়ে ধরে আমার আমি কেমন বলবে? আচ্ছা, আমরা একজন একজন করে শুনবো। না না কেন আমি শুনবো। আমাকে আগে বলতে বলছি। আগে উনি বলবে কিন্তু আস্তে আস্তে মহিলা মানুষ কথাটা বলো তো। তাহলে ওই বলো কথার মধ্যে বলছেন আপনি। 30 বছর না, আমি 100 বছর। আমি একটু কাগজে আরেকটু কথা এড করে দিব আমি। ওই যে আমার ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আমরা কোনো মিথ্যার আশ্রয় নিব না, হ্যাঁ, যেটা সঠিক সেটা বলবো। বলেন, আপনি বলেন। শিডিউল লিখে বলতে পারো। আমি বলতে চাই, আমি পরে কথা বলি। আমি বললাম ফোন রাখেন। 14 বছর, আর ওর তো বয়স হয় না, মানে 30 বছর। ও যখন বছর 30 বছর, আমার বয়স 35। আপনি কাগজ দেখা আপনি নিজে করেন বা কাউকে যদি আপনি দায়িত্ব দেন, কাগজের বাইরে আমার কথা বলবো না। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো মাননীয় পুলিশ সুপার মহোদয় বরগুনা জেলা এবং অফিসার ইনচার্জ আমতলী। আপনারা দেখেছেন যে গতকালকে আমরা এসপি স্যারকে অবগত করে এবং অফিসার ইনচার্জ আমতলী অবগত করে আমতলী থানা প্রশাসন একটি মানবিক বিষয়ে একটি মামলার জট কমানোর জন্য, পারিবারিক দ্বন্দ্ব কলহ কমানোর জন্য আমরা এই যে কামাল সাহেব এবং আপনার নামটা জানেন? আসাদুজ্জামান জামাল। উনি একজন শিক্ষক। আমরা শিক্ষক পেশাকে আমরা সম্মান করি, ওনারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আজকে দুইটা পক্ষ আমাদের দ্বিতীয় পর্ব। আমরা গতকালকে ওনাদের দেখা না পেয়ে আমরা এখানেই থেকে গিয়েছিলাম এই জেলায়, শুধু ওনাদের জন্য যে দুইটা পক্ষ নিয়ে বসার জন্য। আজকে আমাদের সাথে উনি একজন শিক্ষক, অত্যন্ত ভালো মানুষ বলবো আমি, এবং সাথে আরেকজন ওনার ছোট ভাই আছেন কামাল সাহেব। দুইজনই এসেছেন, এখানে বাদী এসেছেন। আমরা কথাগুলো যখন শুনবো যেটা সঠিক সেটা হবে। এদেরকে আমার চাচা এবং আমার বাবা তারাই আমরা শুনছি, বুঝিয়ে দিয়ে গেছে। কথা বললে কি জায়গা পাওয়া যাবে? কাগজের বাইরে কোনো কথা বলা যাবে? কোনো সুযোগ নেই। তাহলে এখানে যত কথা বলবো ততই কথা বাড়বে। আমি একালে অর্থাৎ সারমর্ম এক কথা প্রকাশ। আপনি কাগজ দেখা আমরা সমাধানে যাইতে চাই। আমি এই কথাটা আপনাকে বললাম। আমি কাগজে যদি তারা পায় ছেড়ে দেবো, আর যদি তারা না পায় তাহলে আমি ছাড়বো না। এই তো কথা, এই দুইটা আমার, আর কোনো আমার কথা নেই। আপনি কি করার করেন। আপনি কালকে ফোন দিয়েছেন বলে আমি এই কথা কিন্তু বলছি যে কাগজের বাইরে আমি কোনো কথা বলতে চাই না। বাপ মা ছেলে মেয়ে এইটা কিন্তু একটা পরিবার। আপন ভাইও থাকে না, কথাটা বুঝতে পারছি আপনি? যেহেতু আমার আপন ভাই, আমরা দুই ভাই দুই বোন, থাকে না। পরিবার হয় নিজে, স্ত্রী, ছেলে মেয়ে, তার আনুষঙ্গিক। আমি বলতে চাই কথাটা হবে মাধুর্য সহকারে। হাতেম মাস্টার এই ইউনিয়নের সে পূর্বের চেয়ারম্যান ছিল, গুলশাখালী স্কুলের হেডমাস্টার ছিল। এর আগে আমাদের দুইবার চেয়ারম্যান ছিল। এর আগে এক গ্রুপ এদের ইন্ধন যারা দিয়েছে তাদের সাথে গেছে, তারা ওই মাথা নোয়াইয়া চলে গেছে। আমি হাজত কাটছি, আর চাকরি যায়। এইবার পড়ছি, ওই আলতাবাগন আইতেছে, সেও 11 সালিশ, আমারও সালিশ ছিল, ওই অহাপুর গাইতেছে। আবার আমার কথা এককালে আপনার কাছে আমি বললাম যে আমরা এইটা চাই না ঠিক মতো। আমার দুইটা ছেলে, আমার ছোট ছেলে কোরআনের হাফেজ। আপনার তো মুসলমান, কোরআনের হাফেজ আমার ছেলে।
সে এখন নেশাবাদ করে। এইবারের পর্বই শেষ পর্ব, যাতে এটা নিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অদূর ভবিষ্যতে একদম আর কেউ আপনারা না আগায় সেই ব্যবস্থা কাগজ হিসেবে দেখা আপনারা ফয়সালা দেবেন, আমার আর কোনো কথা নেই। একদম ব্যাপারে ভাই। আমি একটু বলি, জায়গা তো ওরা দাবি করছে, তা আমারটা দেখে লাভ কি? দেখতে হবে তাদের, তাদের কতটুকু আছে। বাড়ি করেন কাগজ। এই কথাটা আপনি বুঝতে পারছেন না? দোষে নেন না, তারা দাবি করছে, তারা কাগজ দেখাবে। আচ্ছা তারাই দেখো। আপনার ওটা বলে দেন না, কারণ আমাদের কাগজ হাতেও নেই। বিষয়টা হচ্ছে এইটাই সবসময়, এই নিয়ে আদালত চলছে। কাগজ নাই, এই তো এই আমরা তারা নকলও পাইছে, এখন বর্তমানে পিএইচডি আমরা আদালত করছি। আদালত করছি আমরা। ওই আদালত তারা যে জমি খাইতে আছে না, তার থেকেও জমি কমবে ইনশাআল্লাহ 6 মাসের ভিতর। দাদার নামে যে সম্পদ আছে হ্যাঁ, দাদার নামে ওইটা কোরআনের হাদিস। দাদার নাম কি? নিয়ে আদালত চলছে। এরা কাগজে কথা বলবে, আমার কথা বলার কিছু নেই। একটু বলি, বাবা মারা গেছে 14 বছর, তার নামটা কি? এই 14 বছর চলছে এই কেস নিয়ে, বুঝছেন? দাদার নাম কি? এই প্রথম আলী কিছুদিন মির্জা। আগে এইটা ফয়সালা হয়েছে, তারা বলছে যে আমরা যথেষ্ট জমি পাবো। শেষ পর্যন্ত পাওয়া তো দূরের কথা, পাইতে গেলে আরো সাইডে দেওয়া লাগে। তার যে অবস্থা আছে, কদম এই আলী অবস্থায় মির্জার নামে যে জায়গা কাগজ আছে কদম আলী ওইটা। মির্জার নামে জায়গাটা, ওই যে আমার লোক আসতেছে। আর তারা জমি তারা পাইছে, যে আমরা দেখবেন যে তারা আমরা আসতে মুনসির আলীর দেয়া, তারা হয়েছে মুনসির আলীর। রাখি নাই। না, কদম আলী থেকে মনসুর আলী যে পাইছে, মনসুর আলী ওনার বাবার নাম মনে হয়। আমার কথার আগে শুনে নেন, কাগজ কি আছে? ওনার দাদার নাম হয়েছে হাসন আলী। আর এটা হইছে দলিল করছে আমার আব্বার ফুপুর জায়গাটা, আমার দাদু দলিল করছে, সেটা আমরা বুঝা পাই নাই। সেটা বলে নাকি আমার না, আমি একটু বলি, আমরা কিভাবে আমরা বুঝাই দেবো? জমি বেচছি আমি আপনার কাছে, আমি বুঝাই দেবো না সে বুঝাই দেবে? যে বিক্রি করছে সেই বুঝাই। তাহলে ও কি বলে কি? দাঁড়ান, আমরা শুনি, পুরোটা কথা শুনলে আমরা বুঝতে পারবো। সুন্দর অনেক সময় কাগজ মূল্য অনেকে জায়গায় বিক্রি করে যায়। আমার দাদাই, আমার দাদি গেছে, আমার দাদু কিনছে, আমার দাদু আমার আব্বাকে 5 বছরে রেখে মইরা গেছে। এটা তো আপনি বসেন। সকল দলিল হয় না। ভাই আমি তো বলছি যে আমি কাগজের বাইরে কথা বলতে চাই না। দাঁড়ান, দাঁড়ান। আপনারা সাথে থাকেন, তারা আমি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসলো, আপনারা হ্যাঁ। ভুলে আছেন না, সে ভুলে আমি আছে। 100 রাজি ইনশাল্লাহ। সেটা তো শুনেন, আপনারা পয়সা এই দেখেন, এই মুরব্বী যারা আছে, আমরা চাইলে ভাই ঢাকা থেকে আসতে পারি। একটা জিনিস আর একটু ক্লিয়ার করি। আমি একটু বলি, এই যে 437 1 একর 60, এই যে 1 একর 60 না 6.13, এটা আচ্ছা তাদের আরএস এসে এটা আমাদের নামে, তাদের কোনো দাগ দখলই নেই। ওরা উকিল দেখাই নিয়েছে, বলছে যে আদালত ভেঙে আসতে হবে, ওই 14 আর এই 6। আপনারা বেশি আছেন না কম আছেন, এটা মাপলেই হয়ে যায়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারা যে জমি খায় না, ওই জমি মানুষের কান দিকে ছুটেছে, ওনার জমি, সেটাকে আমি দেবো? জমি তো ওনার। না, ওনার জমি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ওনার। আমি মাপতে দিয়েছি, দেখাইয়া ওই উনিও আসলে হয়তো বুড়া, এই হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হারিয়ে খেলে আমাকে ঠেলে, এই তো গাছি আছে, জায়গা মাপতে দিয়েছি, হ্যাঁ আরেকজন উঠেছে, আর হে জমিকে আমি দেবো? এই এরা দুইজনের স্টেটমেন্ট নেন, ওনাদের স্টেটমেন্ট নেন, ওনার স্টেটমেন্ট নেন, ওনারা কত তারিখ বসে মাপবে, মাপবে আমাদেরকে ভিডিও ক্লিপ দিবে। তারাও তো কদমলী গ্রুপের কোনো জমি জমা দাবি করে না। আমরা কোনো জমি দাবি করি না। তাহলে 14 বাদ দেন। আমরা কোনো দাবি চাই না। ওনাকে পক্ষে কোনো ওটা যা পাইবে মূল সলে, সেখান থেকে 14 অতিরিক্ত তাকে অনুমতি দিতে কত? 14 তো দাগ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ওই 409 দাগ নম্বর। ওটা হচ্ছে বাড়ির ভিতরে এখন। এই 14 এর মধ্যে আপনাদের কোনো ভূমিকাই নাই। না না থাক, ওনা ওই যে নিয়ে ঝামেলা হয়েছে সম্পূর্ণ। আচ্ছা, এটা বাদ, পরে কোনটা আছে? ঠিক আছে, ঠিক আছে, আলোচনা সব গুড রইলো, বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এটা আমরা আলোচনা করতে বুঝতে পারলাম, এটা উল্টো হইলো। হ্যাঁ, পরে কি আছে? তারপর একটা বলেন। পরে তো 150 হয়েছে, এখানে করে 14 মাইনাস করলে কত হয়? আর একটু দেখাই আমরা কথা, আচ্ছা, বললে ভুলেলে বা মাফ করেন, না না, বলার অধিকার সবার আছে। কথা না বললে তো হবে না। ভুলে পারে না। 149 437 একটুখানি দেয়। 150 ধরেন, 150 ধরেন, 136 150 ধরলাম। হ্যালো ভাই, মাইনাস 14 পঞ্চায়েতে 437 আছে না? 136। 136 এর ভিতরে দখল আছে 112, ওনারা বলতেছে। হ্যাঁ, ওনার কথিত মতে কিন্তু মাপা হয় নাই তো। মেজারমেন্ট নাই। মাপা না। কথা হয় না। আচ্ছা, 112 আপনি 136 থেকে 112 মাইনাস দেন। চেয়ারম্যানের সামনে কথা দিয়েছে 34 মাসে না, 150 আমাদের থেকে জায়গা বুঝ করে 14 খাম্বা গাইড়ে দেবে। 14 মানুষ হতে 136 আসছে, 34 মাস গেছে। 136 থেকে 112 যদি দখলে থাকে, বাকি কতটুকু অবশিষ্ট? এই মাস্টার সাহেব, সর্বশেষ জি ওনারা যে জায়গাগুলো ভোগ দখল করতেছে, এই জায়গাটা আপনারা একটু কবে থাইকা মাপবেন, ওটা মাপবে, আপনারা একটু সাথে থাকবেন। সঠিক আছে কিনা? তা আমার একটা কথা শুনেন, বলেন। এই যে আপনারা মানে হেদের পক্ষ থেকে তুই আসছে কথা না, হ্যাঁ, যা চলে যান। হ্যাঁ রে দরকার আরো 5 জন ই করে আপনারা দায়িত্ব দিয়ে যান, তারা যেদিন বসবে তখন আমরা বসবো। ওকে, গুড। মানে একটু আমার একটু কথা আছে। জি জি, প্লিজ বলেন।
আপনার পরিচয়টা একটু। হ্যাঁ, উনি ওনার মামা। আমার মামা এই বইয়ের অনেকদিন বই হয়েছে, আমি তো বইটা ছিলাম। ছিলেন। আচ্ছা আচ্ছা ওরা রেকর্ড অনুসারে যেটা পাবে, জি একটা কাছে অনুমতি দখল, হ্যাঁ আর যাইবে কি আর যে ডাক দখল দাগ দাও। এই বাদ দিয়ে কত পায়? হ্যালো তুই আরো 6 যাইবে কত পায়? এটা সম্পর্কে আপনার দাগ দখলটা কি তোমার বক্তব্য থেকে? ডাক দখলটা হইছে কতটুকু দাগ দখল তার চ্যানেল এইটা দেখো। এটা 437 হ্যাঁ, কি বলছে এখন? এটা দেখেন আপনি 37 এর হিসাবটা কি? দেখেন এই হিসাব এই যে এটা, না না না, না এই যে নিচে এই যে এটা, নেন। 437 এ টোটাল পাইছে এরা 6.23 না 13 ওই এই ধরেন 13 বাদ দেন। বিশ্বাস। হ্যাঁ, কি হয়েছে এখানে? হ্যাঁ, এখানে একটু পড়েন আপনি তোমার মনে নাই? আমি বলাবো কাহি কোক আমি হ্যার বুঝাইছি হ্যাঁ 12 গুণটা 1 করা 13 এই অংশ অনুযায়ী 6.13 পাইবে। পাইছে, হ্যাঁ। কারণ এই যে পাইবে না, এটা বাদ যাবে রে কাউন্টে করতে নাকি তার কোনো জমি পাইবে না। হ্যাঁ ওই যে জমি পাইবে না, তাই যেটা আমার দেন একটু কেন পাইবে না? ব্যাখ্যা দেন। না আমি কই না পাইবেন আইনে পাইলে তো আমার কিছু নাই সবাই ডাইরেক্ট আমরা উপায় দিতে গেলে সালিশ। তোমার আমতে তুমি করো। এটা কোন দিক গেল বাস 37 এ যেটা 160% জমি, 12 গুণ 1 করে 13 14 পেজ দিলে পরে 136 এটা হয় না 136 গুণে দাগ দখল দিয়ে 6 30 এই দাগ দখল 6 কেন পাবে না? এটা কত ক্ষতি আনে কি বলছে? ধলুগং ও জয়তনগং এর দখল নাই এই হিসাবে আমি দাবি করছি আমি পাইবে কি পাইবে না এটা জানি না আমি বলতে চাই, আপনি কি ওয়াদা দিচ্ছেন আপনি বসবেন? ইনশাআল্লাহ উনি বসবে। এই যে আমার মুরব্বি বসবে। হ্যাঁ, আপনারা দুইজন অত্যন্ত ভালো মানুষ আমি বলবো। এখন আপনারা আসছেন, আপনাদের জায়গায় আপনারা সঠিক। আমরা আপনাদের কাছে বিনয় অনুরোধ করি, হ্যাঁ, যে বিষয়টা একটা মাপামাপি করে একটা সমাধান আসে। এই মুরব্বীরা কিন্তু তৃতীয় পক্ষ বলতেছি না, ওনারা হচ্ছেন আমাদের অভিভাবক। ওনারা আমাদের আপনাদের ওনারা নিরপেক্ষ। কোন তৃতীয় দালালের ইন্ধনে যদি কোন পক্ষ এখান থেকে বিতাড়িত হন, আপনাদেরই লোকসান হবে, শুধু এতটুকু বললাম। আমরা কিন্তু পারবো, সিরিজ চালাচালি করবো, মাল আপনাদের যাবে। আমার কথা বুঝছেন? আমরা আছে, আমরা কলমে মেরে দিব। হ্যাঁ, ঠিক আছে। দৌড়াইবেন আপনারা, অর্থ যাবে আপনাদের, আমাদের যাবেও না। ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমি চাই এই যে 300 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি, যদি আমি এই ছোট্ট মানুষটার মাধ্যমে আপনারা শেষ করতে পারেন, এটাই আমি হচ্ছে আমার ভালো লাগবে, ভালো লাগা। ঠিক আছে, এটাই সার্থকতা। আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বরগুনা জেলা আমতলী থানার অন্তর্ভুক্ত। এখন যে জায়গাটি আছে সেটা হচ্ছে কালীবাড়ি ডিগ্রি কলেজ রোড, ইউনুস আলী খান ডিগ্রি কলেজ রোডে আছি আমি। আজকে অত্যন্ত আনন্দিত বলবো এই জন্য যে আপনারা জানেন, গতকালকে আমরা বরগুনা জেলা এসপি মহোদয়কে এবং অফিসার ইনচার্জ আমতলীকে অবগত করে আমাদের সংস্থায় অভিযোগ করেছিলেন আকলিমা নামে একজন ভুক্তভোগী নারী। ওনার অভিযোগের প্রেক্ষিতে আমরা স্থানীয় প্রশাসন সহ বিষয়টি তথ্যানুসন্ধানের জন্য গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে আমরা বিবাদী যিনি আছেন আমার পাশে দাঁড়ানো কামাল সাহেব এবং জামাল সাহেব, ওনাদেরকে পাই নাই, বাড়িতে ছিলেন না, কিন্তু ওনাদের সাথে আমার ফোনে কথা হয়েছিল যে আজকে ওনারা বসবেন। সেই জায়গা থেকে ওনারা বসার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং আমতলী থানায় বসার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে আমরা ওইখানে না বসে আমরা এই ডিগ্রি কলেজ রোডে আমরা বসার মতো সুযোগ হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমি দুইজন অভিভাবক পেয়েছি। আমার এই যে আমার ডান পাশে একজন আছেন, বাম পাশে একজন আছেন। মহোদয়ের নামটা জানো কি? আব্দুল ওয়াহাব মুন্সি এবং আলতাব মাহমুদ। ওনারা হচ্ছেন এই এলাকার প্রবীণ মুরব্বী এবং অত্যন্ত দক্ষ অভিজ্ঞ বলবো। আসলে আমরা ছোট মানুষ, বাচ্চা মানুষ, প্রতিনিয়ত আমি শেখার চেষ্টা করি। এখানে এসে আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি এবং নিয়েছি। আমি এই জন্য আনন্দিত যে এই বিষয়টি আমরা মামলা যে বিষয় সামাজিকভাবে শেষ করা যায় সেটা আমরা মামলার পক্ষে না। আমরা কোন মামলার পক্ষে? যেটা মামলাতে যেতেই হয়। কোনো বিষয়ে দর্শন হয়েছে সেটা আমরা মামলার পক্ষে, সেটা আইন অনুযায়ী এটা আপোষের কোনো সুযোগ নাই। একটি মার্ডার হয়েছে, সেটা আপোষের কোনো সুযোগ নাই, সেটা মামলা হবে, আইনানুগ ব্যবস্থা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে ওই আসামির, তাকে জেলে যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু কিছু বিষয় আছে যেটা সামাজিকভাবে শেষ করার সুযোগ আছে। এই বিষয়টা চাচা বাতিজি, পারিবারিক দ্বন্দ্ব, কলহ, পারিবারিক নিষ্পত্তি, এগুলা করার জন্য সারা বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি। আজকের বিষয়টি আমি এই জন্য আনন্দিত। আমার বিশ্বাস যে দুইজন প্রবীণ মুরব্বী আমি পেয়েছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা বসে আগামী কত তারিখ, এটা আগামী 14/12/2024 ইংরেজি তারিখে
দুইটা পক্ষ দুইজন মুরব্বী থাকবেন, একজন সার্ভেয়ার থাকবেন যিনি মেপে দিবেন। মেপে যার যতটুকু কাগজ অনুযায়ী জায়গা আছে সে বুঝে নিবে, বুঝবে যে আসলে ছাড় দেওয়া মানে হেরে যাওয়া না, ছাড় দেওয়া মানে জিতে যাওয়া। এবং সেই জিতে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আমাদের দুইজন মুরব্বী। আমি আমাকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমি সবার উদ্দেশ্যে এই দুইজন মুরব্বীকে 2 মিনিট কথা বলার জন্য একটু অনুরোধ জানাবো, প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ঢাকা থেকে যারা আসছেন আমাদের কথায় আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, কারণ ওরা আপুর চায়। সত্য একটা কথা, একটু ছাড় দিলে অনেক লাভবান হওয়া যায়, একটু কষা দিলে ভীষণ ক্ষতি হয়ে যায়। সুতরাং তাদের উদ্দেশ্য, তাদের মহৎ উদ্দেশ্য এবং তাদের ইচ্ছাকে আমরা ইনশাল্লাহ বাস্তবায়িত করব এবং ন্যায়ত আমরা একটা সিদ্ধান্ত দেবো ইনশাল্লাহ। সেটা নিয়ে দুই পক্ষ একাত্রিত হয়েছে এবং তাদের যে বিশেষ করে বিরোধী পক্ষের যে আন্তরিকতা এবং তারা আজকের যে কথা এখানে ঘোষণা করেছে, আগামী 14-12 তারিখে একটা সালিসি বৈঠকের মাধ্যমে তারা নিষ্পত্তি হয়ে যাবে। আমি মনে করি এবং বিশ্বাস রাখি তাদের এই কমিটমেন্ট অবশ্যই রক্ষা করবে এবং আমরা দুইজন আমাদেরকে মধ্যস্থকারী হিসাবে যে দায়িত্ব অর্পণ করেছে, আমি মনে করি ইনশাল্লাহ আমরা এই দায়িত্বভার সুন্দরভাবে পালন করার চেষ্টা করব, যদি পক্ষদ্বয় আন্তরিকতার সহিত আমাদেরকে সহযোগিতা করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আসলে আর তো ওনাদেরকে আর বলা দেওয়ার দরকার আছে। আচ্ছা, এখানে উনি হচ্ছেন একজন শিক্ষক, আমি আমারও শিক্ষক বলবো, মানুষ গড়ার কারিগর। হ্যাঁ, আপনি একটু আপনার মূল্যবান বক্তব্য দিবেন, 1 মিনিট প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘ বছর যাবত আমাদের জমি জমা সংক্রান্ত ওয়ারিশদের মধ্যে বিরোধ চলে আসছে। আজকে যারা ঢাকা থেকে আসছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদের কথাগুলো আমার খুবই ভালো লাগছে এবং আমিও এই বিরোধ যাতে ভবিষ্যৎ না থাকে এই আশা আমি ব্যক্ত করতে চাই এবং আমরা যাতে আবার পূর্বের মতো সমভাবে চলতে পারি এই প্রত্যাশা রাখি। একটু বলবেন, একটু আমার ক্যামেরা একটা চাই ইনশাল্লাহ 14 তারিখ 12 যাতে সমাধান হয়, এটাই ইনশাল্লাহ আমি আশাবাদী। এটুকুই আমি শেষ করতে চাই। আমি একটি কথা বলে এখান থেকে বিদায় নিব, সেটা হচ্ছে আমার এই ভিডিও লাইভের মাধ্যমে আমি জাগান দিতে চাই যে এই বিষয় নিয়ে যদি কোনো দালাল লাগবেন আর দালাল যদি ধরতে পারি, অবস্থা কিন্তু টাইট করে ছেড়ে দিব। আমি কিন্তু আপনার এলাকায়, আপনার বরগুনা, আপনার থানায় এসে আপনাকে আমি বলতেছি, আমি বুঝেই বলতেছি, যদি এই বিষয়টা শেষ হওয়ার জন্য দুইজন মুরব্বীর মাঝে কোনো দালাল তৈরি হয় আর দালাল লাগার সুযোগ হয়, আর যদি ধরতে পারি, তাহলে কিন্তু দেশ এবং বিদেশ সবাই দেখবে আপনার অবস্থা কি হয়। এই জন্য এই বিশ্বাস থেকে এখানে কোনো দালাল ঢুকবে না। এখানে আমাদের মুরব্বীরা আছেন, আপনারা পরে সমাধান করবেন। সবাই ভালো থাকবেন। আগামী 14 তারিখের পর্বে আপনারা আপডেট পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।